বিপত্তারিণী পুজোর দিন ভুল করেও খাবেন না এই 5টি খাবার, নতুবা পরিবারে নেমে আসবে চরম দুর্ভোগ, বিপর্যয়, গৃহ অশান্তি। মা বিপত্তারিণীর পুজো করা হয় সংসারকে বিপদমুক্ত করার জন্য। এই ব্রত করুন বা নাই করুন, খাদ্য খাবারের বিধি নিষেধগুলো না মানলে পরিবারে নেমে আসতে পারে চরম সংকট। তাই আজই সাবধান হয়ে যান। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বিপত্তারিণীর পুজো। বিপত্তারিণী অর্থাৎ যিনি বিতারণ করেন বা রক্ষা করেন। আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথযাত্রার বা পুনঃ রথযাত্রার মাঝে যে শনিবার মঙ্গলবার অনুষ্ঠিত হয় এই বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী আসলে মা দুর্গা বা মা কালীরই আর এক রূপ। দুর্গার মতোই তিনিও সিংহ বাহিনী, তবে কোথাও তিনি রক্তবর্ণা, আবার কোথাও মা কালীর মতোই কৃষ্ণবর্ণা। তার 4টি হাতে খড়গ, ত্রিশূল, বরাভহ মুদ্রা রয়েছে। অনেকেই মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার এক লৌকিক দেবী। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অপরিসীম। মানুষের বিশ্বাস ভক্তি ভরে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। মূলত হিন্দু বিবাহিত রমণীরা এই ব্রত পালন করে থাকেন। মনস্কামনা করে তাদের হাতে লাল সুতোর ধাগা ধারণ করেন। সেই ধাগায় 13টি দুর্বাসহ 13টি গিট দেওয়া থাকে। সেই সঙ্গে 13 রকমের ফল, 13 রকমের ফুল দিয়ে মায়ের পুজো আরাধনা করা হয়ে থাকে। অনেকে মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কাটেন। সেক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্নান সেরে দণ্ডি কেটে তারা মায়ের পুজো আরাধনা করে। বিপত্তারিণী ব্রত সাধারণত উপোস রেখেই করা হয়ে থাকে এবং এই ব্রতের উপবাসের নিয়ম বিধিগুলো অন্যান্য ব্রত উপবাসের থেকে একটু আলাদা। তাই বন্ধুরা সঠিক নিয়ম বিধি জেনেই উপবাস রাখুন এবং উপবাসে খাদ্য খাবারের যে বিধি নিষেধগুলো রয়েছে সেগুলো অবশ্যই মানবেন। অনেকেই আছেন যারা বিপত্তারিণীর ব্রত করতে পারেন না, তবে সমস্ত সনাতন হিন্দু মহিলারা যারা আছেন সংসার এবং সন্তানের মঙ্গলার্থে মা বিপত্তারিণীর পুজোর দিন অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথের মাঝের মঙ্গলবার এবং শনিবার যে দিনটি পড়েছে তাতে খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন। এর ফলে পরিবারের মঙ্গল হবে। তাই সকল বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা বিপত্তারিণী জয় লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে বিপত্তারিণী ব্রত কবে পড়েছে। বাংলার 13ই আষাঢ় 1432, ইংরাজির 28শে জুন 2025 শনিবার দিন এবং 16ই আষাঢ় 1432, ইংরাজির 1 জুলাই 2025 মঙ্গলবার দিন। প্রথম যে খাবারটি বিপত্তারিণী পুজোর দিন ভুল করেও মুখে তুলবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, বিপত্তারিণী পুজোর দিন ভুল করেও আমিষ জাতীয় কোনো খাবার বাড়িতে আনবেন না বা রান্নাও করবেন না। আমিষ জাতীয় খাবার বলতে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, মুসুরির ডাল এরকম জাতীয় খাবার। বাড়ির কোনো সদস্য বাড়ির বাইরে গিয়েও যাতে আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও লক্ষ্য রাখবে। বিপত্তারিণী ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে বা সংযম পালন করতে হবে, অর্থাৎ একবার অন্নাহার করতে হয়। যদি আপনি বিপত্তারিণী ব্রত সঠিকভাবে পালন করতে চান তাহলে যে মঙ্গলবার অথবা যে শনিবার আপনি ব্রত করবেন বলে ঠিক করেছেন ঠিক তার আগের দিন আপনাকে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে বা সংযম পালন করতে হবে। দুপুরবেলা একবার অন্ন গ্রহণ করতে পারবেন, আপনি সেই দিন বারবার অন্ন গ্রহণ করতে পারবেন না এবং বিপত্তারিণী পুজোর দিন পুজো না হয়ে যাওয়া অবধি সাধারণত নির্জলা উপবাস রাখার নিয়ম রয়েছে। বিপত্তারিণী ব্রতে উপবাসের
নিয়মবিধি যতটা আমি জানি ততটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তার মানে এটা নয় যে আমি আপনাদের বলছি নির্জলা উপবাস রাখতে, আমি শুধুমাত্র নিয়মবিধিগুলোই জানানোর চেষ্টা করছি। ব্রতের দিন যতক্ষণ না পুজো সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্জলা উপবাস থাকার চেষ্টা করবেন। আমরা সকলেই জানি মা বিপত্তারিণীকে 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13টি লুচি, 13টি পান, 13টি সুপারি, 13টি এলাচ, 13টি লবঙ্গ মাকে নিবেদন করতে হয়। এছাড়াও সুজির ভোগও নিবেদন করা হয় মা বিপত্তারিণীকে, এবং যিনি ব্রত রাখেন তিনি উপবাস ভাঙার পর অর্থাৎ পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে সেই প্রসাদ খেয়েই ব্রত ভঙ্গ করেন। অনেক জায়গায় বলা হয় যে 13টি লুচি যে আসনে বসে পুজো করা হয়েছে তাতে বসেই খেতে হয় এবং 13 প্রকারের ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় এবং তারপর কোনো রকম খাদ্য খাবার গ্রহণ করা যায় না। বিপত্তারিণী পুজোর দিন কোনোভাবেই উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরে ধান বা চালের থেকে তৈরি কোনো রকম খাবার গ্রহণ করা যায় না। এই বিষয়টিতেও খুবই সতর্ক থাকতে হবে। যিনি ব্রত উপবাস করবেন তিনি উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরে ভাত, রুটি ইত্যাদি খাবার খেতে পারবেন না, তাকে ফলাহার করতে হবে এবং যে 13টি লুচি তিনি নিবেদন করেছেন সেই 13টি লুচির থেকে তিনি 13টি লুচি খেতে পারেন, 13 রকমের ফলে প্রসাদ নিতে পারেন, কিন্তু একেবারে খেতে হবে। বারবার বিপত্তারিণীর পুজোর দিন খাওয়া যাবে না, ভুলেও খাবেন না সাদা নুন। বন্ধুরা, যে কোনো ব্রত উপবাসের দিনে কিন্তু সাদা নুন বা লবণ খেলে সেই উপবাসটি ভঙ্গ হয়ে যায়। বিপত্তারিণীর পুজো হয়ে যাওয়ার পরও সারা দিনের মধ্যে কিন্তু আপনারা সাদা লবণের থেকে তৈরি কোনো খাবার খেতে পারবেন না। সাদা নুন বা লবণ অবশ্যই বর্জন করতে হবে এই দিন এবং সাদা লবণের পরিবর্তে আপনারা সন্দুপ লবণ ব্যবহার করতে পারেন। যদিও লুচিতে লবণ দেন সেক্ষেত্রেও কিন্তু সন্দুপ লবণই ব্যবহার করবেন। এই বিশেষ দিনে ভুলেও মুখে তুলবেন না যে কোনো প্রকারে পোড়া জাতীয় খাবার, এমনকি বাড়িতে সেদিন কোনো রকমের পোড়া জাতীয় জিনিসও বানাবেন না। অনেকেই আছেন যারা রুটি খেতে পছন্দ করেন বা সবজি পুড়িয়ে খান বা মশলা ভেজে বা পুড়িয়ে খেতে পছন্দ করেন, কিন্তু বন্ধুরা বিপত্তারিণী পুজোর দিন পোড়া জাতীয় খাবার খেলে পরিবারে চরম দুর্ভোগ এবং বিপর্যয় নেমে আসতে পারে, দুঃখ দুর্দশা নিত্য সঙ্গী হয়ে যেতে পারে। তাই বিপত্তারিণী পুজোর দিন আপনার বাড়ির সদস্যরাও কেউ যাতে পোড়া জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন। এমনকি যদি আপনি ব্রত নাও করেন সেদিন কিন্তু আপনি উপবাস যদি নাও করেন তাও কিন্তু সংসারের মঙ্গলার্থে কোনো রকম পোড়া জাতীয় খাবার বা আমিষ জাতীয় খাবার, সাদা লবণের তৈরি কোনো খাবার অবশ্যই বর্জন করবেন। পঞ্চম যে খাবারটি অবশ্যই বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো নেশা জাতীয় খাবার। সেদিন বাড়িতে কোনো রকমের নেশা জাতীয় জিনিস আনবেন না এবং কোনো রকমের নেশা জাতীয় জিনিস সেই দিন বাড়িতে কেউ গ্রহণ যাতে না করে সেদিকেও ভালোভাবে খেয়াল রাখবেন। বিপত্তারিণী ব্রত একটি অত্যন্ত ফলপ্রদায়ী ব্রত এবং এর নিয়মবিধিগুলো বিশেষ স্বতন্ত্র এবং সবার থেকে আলাদা। বিপত্তারিণী পুজোর দিন সংযমী হয়ে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ দেহে এবং শুদ্ধ মনে থাকবেন। ব্রতের দিন কোনো রকমের তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না। বিশ্বাস করা হয় যে তেতো জাতীয় খাবার গ্রহণ করলে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ে, তাই যে কোনো শুভ অনুষ্ঠানে বা যে কোনো ব্রত উপবাসের দিন তেতো জাতীয় খাবার অবশ্যই বর্জন করবেন। ব্রতের দিন অবশ্যই খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে হাত জোড় করে মা বিপত্তারিণীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, পুজোর জায়গাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। মায়ের পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই ব্রতের সম্পূর্ণ ফল পেতে কিন্তু অবশ্যই ব্রত কথা পাঠ করবেন। এই দিন বাড়িতে বা বাড়ির বাইরে কোনো ব্যক্তির সাথে অযথা ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না। সকলের সাথে ভালো ব্যবহার করবেন, সৎভাবে থাকবেন।
মনে কোনো রকম খারাপ চিন্তা আনবেন না এবং মা বিপত্তারিণী প্রসাদ খেয়েই সেই দিনটি ভালোভাবে কাটাবেন। কোনো রকম খাবার, চাল বা ধান থেকে তৈরি যে কোনো খাবার যেমন চিড়ে, মুড়ি ইত্যাদিও কিন্তু বিপত্তারিণীর পুজোর দিন চলে না। শুধুমাত্র মা বিপত্তারিণীর কাছে যে 13টি লুচি আপনি নিবেদন করেছেন, সেই 13টি লুচি একেবারে আপনাকে গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে বিপত্তারিণী পুজোর বিশেষ নিয়মবিধি এবং বিপত্তারিণী মায়ের প্রসাদ সদা সর্বদা সবাইকে দিয়ে তারপরে গ্রহণ করতে হয়। তাই আপনার আশেপাশে চেনা পরিচিতি লোকজন, প্রতিবেশী, আত্মীয়, বন্ধুবান্ধব সবাইকে মায়ের প্রসাদ অবশ্যই দেবেন এবং তারপর সেই প্রসাদ খেয়ে সারাদিন কাটাবেন। এই হচ্ছে মা বিপত্তারিণী পুজোর উপবাসের নিয়মবিধি। এই দিন আপনার গৃহে আসা অসহায় গরিব দুঃখী মানুষকে নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই কিছু দান করুন বা তাদের কিছু খেতে দিন। অবলা জীবজন্তুদেরও এই দিন অবশ্যই কিছু খাওয়াবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আসন্ন বিপত্তারিণী পুজোর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা বিপত্তারিণীর জয়। রাধে রাধে।